সিম্পল ওয়েতে তৈরি করবেন এরকম একটি কাবলি পোলাও। প্রথমে একটা পাত্রে দিয়ে দিব তেল। তেল কিছুটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ এন্ড পরিমাণ মতো লবণ। পেঁয়াজ কিছুটা ভাজা হলে দিয়ে দিব গরু মাংস। পাতিলে মাংস দেওয়ার পর 15 মিনিট চুলা হাইটে রাখবো এন্ড মাংস থেকে পানি ছাড়া শুরু করলে চুলার হিট মিডিয়াম করে দিব। এরপর এক একে দিয়ে দিব সব মশলা, যেমন আদা রসুন বাটা, গরম মশলা বাটা এন্ড জিরা গুঁড়া। গরম মশলা বাটাতে ছিল এলাচ, কালো এলাচ, সাদা ও কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ এবং দারুচিনি। যদিও কাবলি পোলাও একদম লাইট হয়, বাট আমরা কিছুটা মশলা ইউজ করেছি। মশলার সাথে মাংস ভালোভাবে মিক্স করে ঘন্টাখানেকের জন্য চুলা মিডিয়াম হিটে রেখে মাংস রান্না করে নিব। এদিকে আরেকটা চুলায় গাজর এবং কিশমিশ ভেজে নিব। এর জন্য প্রথমে পাতিলে দিয়ে দিব বাটার, দেন দিয়ে দিব গাজর। গাজর 80% হয়ে আসলে সাদা ও কালো কিশমিশ দিয়ে দিব। একসাথে 5-10 মিনিট ভাজার পর এগুলো আলাদা করে রেখে দিব। মাংস ভালোভাবে রান্না হলে ঝোল থেকে মাংসের পিসগুলো আলাদা করে নিব। যেহেতু চালের পরিমাণে দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়, সো এখানে ঝোলের পরিমাণ হিসাব রাখতে হবে এবং সেটা পানির সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আলাদা করে রাখা মাংসের ঝোলে প্রথমে দিয়ে দিব বাসমতি চাল, দেন পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিব একটু বাটার, দুধের গুঁড়া, পরিমাণ মতো লবণ এন্ড একটু চিনি। পানি কিছুটা কমে আসলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আর গরু মাংস। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে একদম লো হিটে 30 মিনিটের জন্য চুলায় রেখে দিব। চুলা থেকে নামানোর আগে গাজর এন্ড কিশমিশ দিয়ে সাজিয়ে